মায়ের হাতে বানানো সব থেকে সেরা তালের দুধ পুলি, যেটা দেখতেই অতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক গুণে ভালো। একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, একেবারে নরম তুলতুলে আর ভেতরে নারকেলের পুরে ঠাসা। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে মা তো তাল থেকে ভালো করে পাল্পগুলো বার করে নিয়েছে, তারপরে কিছুটা তালের পাল্প কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছে। আর তার সাথে দিতে হবে স্বাদ মতন লবণ। যে কোনো মিষ্টি রেসিপির ক্ষেত্রে কিন্তু লবণটা বাধ্যতামূলক, কারণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতন চলে আসে। তারপর 2 থেকে 3 মিনিট এইভাবেই তালের পাল্পটা কড়াতে ভালো করে নাড়াচাড়া করে রসটা মেরে নিতে হবে, কারণ তালের পাল্পের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যে জলটা খানিকক্ষণ এইভাবে জাল দিলে অনেকটা রসটা মরে যায়। আর তারপরে দিতে হবে এখানে চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি, আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন, তবে এখানে আমার মা চালের গুঁড়ো দিয়ে করেছে। আর চালের গুঁড়ো দিয়ে এই পিঠে বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবেই আমি চালের গুঁড়োর সাথে, মানে আমার মা চালের গুঁড়োর সাথে আর তালটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর তারপরে এটা ঠান্ডা করে একটা থালাতে ঢেলে ঠিক যেভাবে আটা মাখা হয় ঠিক সেইভাবেই মা ভালো করে মেখে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, ঠিক যেভাবে আমরা লুচির লেচি কাটি ঠিক সেভাবেই ছোট ছোট লেচি কেটে নিয়েছে। আর তারপরে সেই লেচিগুলো দিয়ে ছোট ছোট খুলি বানাতে হবে। আর আপনারা তো অনেকেই জানেন আমরা পুলি বানাতে গেলে এই রকম ভাবেই খুলি করি, আর অনেকে আবার ছাঁচে দিয়ে করে, ছাঁচে দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবেই খুলির মধ্যে একটু একটু করে নারকেলের পুর দিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে মা এগুলো বানাক। তার মধ্যে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো পরবর্তী অনেক তালের রেসিপি নিয়ে আমি হাজির হব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনেক ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মা তো এদিকে সবগুলো বানিয়ে ফেলেছে। আর তারপরে একটা কড়াতে দুধ নিয়েছে আর দিয়েছে স্বাদ মতন চিনি। এখানে আপনারা যেমন পরিমাণে চিনি দেবেন, মানে আপনারা যেমন স্বাদের চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, তেমনই দেবেন। আর তাতে দেবেন এলাচ। এলাচটা কিন্তু দিতেই হবে, কারণ এই দুধ পুলির যে ফ্লেভারটা এলাচ দিলে কিন্তু আরও বেড়ে যাবে। তারপরে পুলিগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। দেওয়ার পর দুধটা যখন একটু মরে যাবে, মানে একটু কমে আসবে, দেখবেন একদম পুরো মাখো মাখো হয়ে গেছে, তখন কিন্তু এর মানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দেওয়ার পর পুরো দুধ পুলিটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবেন। দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর দুধটা যেহেতু কমে গেছে, একটা ক্ষীর ভাব এর মধ্যে চলে আসবে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের একটু কেটে দেখাই এটা কতটা নরম হয়েছে। আর এটা যতটা নরম হয়েছে ততটাই কিন্তু খেতে অপূর্ব হয়েছে। আপনারা পারলে একবার এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। আর আপনারা বানানোর পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আজকের মতন টাটা।